দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল জেলার উজিরপুর উপজেলার ডাবেরকুলের সেই একটি অনাথ আশ্রম, যেটি মাস্টারদা সূর্য সেন অনাথ আশ্রম হিসেবে পরিচিত ছিল। যদিও নামকরণ পরিবর্তন করা হয়েছে, হরিপদদেব অনাথ আশ্রম হিসাবে ইতিমধ্যে নামকরণ করা হয়েছে। আমরা আজকে সে বিষয়ে কথা বলবো না, আমরা কথা বলবো এই অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা জনাব রঞ্জিত দাদার সাথে আমরা কথা বলবো। তার আগে একটি কথা বলি যে আজ থেকে 24,60,000 বছর পূর্বে যে সত্যযুগের আবির্ভাব হয়েছিল, সেই সত্যযুগের আবির্ভাবকে স্মরণ করে স্মৃতিচারণ করে রাখার জন্য আজকে অক্ষয় তিথিতে আজকের আয়োজন। আমরা এ ব্যাপারে কথা বলছি রঞ্জিত দাদার সাথে। দাদা, সত্যযুগের যে প্রচলন হয়েছিল, আমরা এই সত্যযুগের প্রচলন এবং এরপরে কতগুলি ধাপ রয়েছে আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি। ওং তৎসৎ ওং তৎসৎ ওং নমো ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ পরমাত্মনে সাহা এসব সত্যন্দন ওং শান্তি ওং শান্তি। বিশ্ব শান্তি কল্যাণের জন্য যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল, তখন পরমেশ্বর সেই স্বয়ং বিষ্ণু তিনি সমুদ্রে অনন্তশায়ী নাগের উপরে শয্যাশায়িত ছিলেন। সেখানে তিনি তাহার অভিলাষের জন্য নয়, তিনি সৃষ্টির প্রকল্পে তিনি কল্পিতভাবে কামনা করায় সেখানে শ্রীমতী লক্ষ্মী দেবীর আবির্ভূত হয়। তিনি আবির্ভূত হয়ে লক্ষ্মী রানী লক্ষ্মী দেবী তাকে পদসেবা শুরু করেন। সেখান থেকে সেই অনন্তনাগের উপরে উনি সেই সমুদ্রের পথে ভাসতেছিলেন। তখন সেখান থেকে তাকে বললেন, তুমি সৃষ্টি করো, তুমি পৃথিবীতে ধরণীতে বসুন্ধরাকে কর্মের মাধ্যমে পরিবর্তিত না করলে আমাদেরকে কে স্মরণ করবে? এই পৃথিবী অন্ধকার, তাকে আলোকিত করো। সেই লক্ষ্মী দেবী তখন তার নিজের অঙ্গ থেকেই নয়, মহিমা থেকে ব্রহ্মাকে সৃষ্টি করলেন। ব্রহ্মদেবকে স্বয়ং বিষ্ণুদেব বললেন যে তুমি পৃথিবীতে সৃষ্টি করো। তখন তিনি সৃষ্টিরূপে তার নাভিপদ থেকে তিনি সেই ব্রহ্ম সৃষ্টি হয়ে পড়ে। তারপর তিনি সৃষ্টির রহস্যে উদ্ঘাটিত করলেন। সেই সৃষ্টির রহস্যে উদ্ঘাটিত হয়ে প্রথম সৃষ্টি করলেন সূর্যদেবকে। এইভাবে সমস্ত দেব দেবতাকে তৈরি করলেন। মধু কৈটব নামে দুটি দৈত্য তৈরি করা হলো তার ধর্ম থেকে। তাদেরকে তিনি সেখানে নিঃসঙ্গভাবে বধ করলেন। সেখান থেকে এই সত্যযুগের সৃষ্টি হয়। সেখানে সত্যযুগের সৃষ্টি থেকে এই পৃথিবীর আবির্ভূত হয়। সেই আবির্ভূতের প্রথমেই আসলো এই পৃথিবীতে মনুষ্যরূপে মনু নামক একজন দেব। সেই মনু থেকে ইক্ষ্বাকু থেকে এই পৃথিবীতে মনুষ্যলোকের সৃষ্টি হয়। সেখান থেকে ধরণীকে তিনি ধারণ করে বিশ্বে পরিচিত করার জন্য এই মনুষ্যলোককে তিনি জাগৃত করে নারদমুনিকে তিনি আহ্বান করলেন। হে বিষ্ণুদেবের সেই নারদমুনি পৃথিবীতে এসে এই নাম এই তাদেরকে কীর্তন করে সমস্ত মনুষ্যলোককে তিনি আহ্বান করলেন। সেখান থেকেই আমাদের সৃষ্টি হয়। সেখান থেকে সত্যযুগের পরে ত্রেতা যুগের পরে দাপর যুগের পরে আমরা কলিযুগের শেষ অর্ধে উপনীত হয়েছি। সেই শেষ অর্ধে উপনীত হয়ে আমরা সেই সৃষ্টির রহস্যকে ধরে রাখার জন্য আমরা আজকের এই অক্ষয় তৃতীয়া সেই ব্রত করতেছি। আজকের এই দিনেই এই তিথিতেই এই সৃষ্টি অধ্যায় সত্যযুগের সৃষ্টি হয়েছিল আমরা গ্রন্থে পাই এবং মুনি ঋষিদের মুখে শুনেছি। এবং এরপরে এই বৈশাখী শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সৃষ্টি হয়েছেন শঙ্করাচার্য। তিনি হয়েছেন যুগী পুরুষ এবং তিনি আমাদের এই সনাতন ধর্মের আমরা বলি একজন শ্রেষ্ঠ মুনি ঋষি। সেই শঙ্করাচার্য থেকেই বেদের সৃষ্টি হয়। শঙ্করের মত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পথ এই অবলম্বন করেই আমরা ধারণ করে এই পৃথিবীতে আমরা আছি।